আমি স্বাধীন বাংলাদেশের গণভবনের পুকুরে গোসল করতে পারি, এর চেয়ে বড় অনুভূতি আর কিছু হতে পারে না। শ্রীলঙ্কা আমাদের জন্য একটা মেসেজ রেখে গেছে, সেই মেসেজ ফলো করে আমরা আমাদের অধিকার আদায় করেছি। আমরা এখন দেশ স্বাধীন করলাম। এই দেশে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে সেটার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি ছাত্র, আমাকে হচ্ছে ডিবি কার্যালয়ে আমাকে টর্চার করা হয়েছে, ডিবি হারুন আমার থেকে হচ্ছে 1 লক্ষ টাকা দাবি করছে। আগামীতে যারা এমনিভাবে ক্ষমতায় আসবেন, স্বৈরাচারীর যদি চিন্তা থাকে তারা সতর্ক হয়ে যাবেন। তো যতগুলো আন্দোলন হয়েছে কোনো আন্দোলনই ব্যর্থ হয় নাই। এই সর্বপ্রথম শেখ হাসিনাকে আমরা হটিয়ে দেশে প্রমাণ সেটা আবারও করেছি, এবং সাথে সাথে আরও বলতে চাই, এই শেখ হাসিনার পদত্যাগটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল না। আমাদের আরও মুখ্য বিষয় হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বৈরাচার সরকার হটিয়ে দেশে এই শহীদদের রক্তের যথাযথ বিচার সুনিশ্চিত করা। যারা মরেছে মানে আমাদের এই যে এটা কিন্তু আমাদের পূর্ণ অর্জন না, আমরা কিন্তু এটার জন্য করতেছিলাম না। আমাদের মেইনটা হলো কি, যারা এদের সাথে জড়িত এতগুলো প্রাণ ঝরে গেল তাদের পূর্ণ বিচার করতে হবে, এবং কি এটার জন্য একটা আন্তর্জাতিক আদালতের যদি সাহায্য নিতে হয় সেটা নিতে হবে, এবং কি এই বিচারটা আমাদের পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে। ওরা তো যে কোনোভাবে, এটা কোনো অর্জনই হলো না আমাদের, এটার জন্য আমরা কখনোই ফাইট করতেছি না। এখন আরেকজন ক্ষমতা টার্ন ওভার করবে, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের মেইন প্রায়োরিটি হলো আমরা এখন যারা এদের সাথে জড়িত তাদের শাস্তিটা আমাদের একদম নিশ্চিত করতে হবে, এবং কি সেটা হতে হবে আন্তর্জাতিক কোনো একটা প্রতিষ্ঠান থাকতে হবে সেটার সাথে। দেশীয় আমরা কাউকে বিশ্বাস করতেছি না, এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যখন এখানে আসবে তখনই আমি বিশ্বাস করি যে আমাদের এই পূর্ণ যে রায়টা ভালোভাবেই আসবে, আমরা সঠিক রায়টা পাবো। তাছাড়া আমরা এই যে আইন, যে বিচার ব্যবস্থা, সেটা কোনোভাবেই আমি মনে করি না যে এই বিচার ব্যবস্থায় আমাদের রায় যে এতদিন যে প্রহসনগুলো হলো সেটার পূর্ণ বিচার হবে, আমি বিশ্বাস করি না। সেজন্য আন্তর্জাতিক আদালতের সাহায্য দরকার। এই জন্য আমি বিশ্ব মিডিয়া এবং কি সকলের কাছে আকর্ষণ করছি, এই যে ম্যাসাকারটা হলো সেই ম্যাসাকারের বিরুদ্ধে তারা যেন সকলে একসাথে দাঁড়ায়, এবং কি এই খুনি হাসিনার বিরুদ্ধে যাতে সুপূর্ণ যে তাদের যেটা বিচার হওয়া দরকার, যে শাস্তিটা হওয়া দরকার সেটাই হতে হবে, এবং কি আমরা বিশ্বাস করি সে একজন ফাঁসিতে দণ্ডিত হবে, আমাদের বিশ্বাস। স্বৈরাচারী যারা ক্ষমতায় ছিল এবং এদের আন্ডা পান্ডা ছাত্রলীগ, এসব স্বৈরাচার সব বাংলাদেশ থেকে চলে যায়, পাকিস্তানে চলে যায়। দেশ নতুন করে আবার স্বাধীন করা হয়েছে, এ দেশ আমাদের, আমরা এ দেশে থাকবো, সে স্বৈরাচাররা সব চলে যায়। কোনো শাসক, স্বৈরাচারী শাসক আমাদের দেশে টিকতে পারবে না, এটা আমরা আরেকবার প্রমাণ করলাম। ঠিক আছে, জয় বাংলা, বাংলাদেশ। আমাদের দেশের ছাত্র সমাজের প্রতি একটা আহ্বান ভাই, এই দেশে যে আর কেউ কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে সেটার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। এইটার জন্য তারা দীর্ঘমেয়াদী বাংলাদেশের ইতিহাসে যেন স্বাভাবিকভাবে জনগণ তাদের ক্ষমতা হস্তান্তর করতে পারে, এইটা যেন যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করে, তারপরে এটার সমাধান করে। দ্বিতীয়, আমাদের যে বিডিআর হত্যা, এটার বিচারটা যেন যথাযথভাবে হয়। আমরা প্রথমে আবু সাইদ ভাই যে আমরা স্মরণ করছি, তার জন্য আজকে আমরা স্বাধীনতা নিয়ে আসছি। আজ আমরা তাদের জন্য স্বাধীনতা, তাদেরকে আমরা উৎসর্গ করে দিলাম স্বাধীনতা। আমাদের মুগ্ধ ভাইকে স্বাধীনতা আমরা উৎসর্গ করে দিলাম। আমি ছাত্র, আমাকে হচ্ছে ডিবি কার্যালয়ে আমাকে টর্চার করা হয়েছে, ডিবি হারুন আমার থেকে হচ্ছে 1 লক্ষ টাকা দাবি করছে। এটা কি আমি এই দেশের জন্য স্বাধীন করছি আজকে? দেশ স্বাধীন আমার গোটা বাংলাদেশের জন্য। আমাদের 10 জনকে নিছিল, আমাদের ছাত্রদের নিছিল, আমাদের বিনা অপরাধে নিছে আমাদের ছাত্রদের। আমরা এই গোটা আমরা প্রথম থেকে মাঠে আছি, আমাদের পুলিশ গুলি করছে, তারপর আমরা মাঠ ছাড়ি নাই। আমাদের এই স্বাধীনতা গোটা বাংলাদেশের জন্য স্বাধীনতা। আমরা আবু সাইদকে স্মরণ করলাম। আমাদের এই যে সরকারি আসুক, আমরা ছাত্রদের পক্ষে যেন আমাদের থাকে, এটাই আমাদের দাবি। বিশেষ করে আমাদের প্রশাসন যেন আমাদের সাথে থাকে, এটা আমাদের বিশেষ দাবি। এবং ছাত্র জনতা আমরা সবসময় আমরা প্রশাসনের সাথে থাকবো, ইনশাল্লাহ আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলবো ইনশাআল্লাহ। অনাহারে নিখোঁজ হয়েছিলাম, আত্মগোপনে ছিলাম, আজ থেকে আমরা উন্মুক্ত, স্বাধীন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রত্যাশার পর বাঙালি জাতির সে বিজয় অর্জিত হলো। আজকে বাংলাদেশের ছাত্র জনতা আরেকটি বিজয় যেন অর্জন করলো। এই দেশের ইতিহাস 52-এর ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস, 69-এর গণ অভ্যুত্থান, 71 সালের ইতিহাস, ছাত্রদের ইতিহাস। সুতরাং আগামীতে যারা এমনিভাবে ক্ষমতায় আসবেন, স্বৈরাচারীর যদি চিন্তা থাকে তারা সতর্ক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটাই আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছে তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। শ্রীলঙ্কা আমাদের জন্য একটা মেসেজ রেখে গেছে, সেই মেসেজ ফলো করে আমরা আমাদের অধিকার আদায় করেছি। আজকে যারা যেভাবে স্বৈরাচাররা পালিয়েছে, আগামীতে যদি কেউ এমন স্বৈরাচারের আচরণ করে তাদেরকে এভাবে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আমি স্বাধীন বাংলাদেশের
গণভবনের পুকুরে গোসল করতে পারি। এর চেয়ে বড় অনুভূতি আর কিছু হতে পারে না। আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত। এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছিয়ে দেব। কালকে জিগাতলায় আওয়ামী লীগ আমার উপর টিয়ার গ্যাস মারছে ভাই। আজকে বিজয় পাইছি, বুঝেন কি রকম শান্তি। এই ছাত্রলীগ কালকে আমার বাইরে বাংলা মোটর জিগাতলা বিভিন্ন জায়গায় মারছে। আজকের অনুভূতি হচ্ছে আমার জন্মের পর মানে যতগুলো জিনিস পেয়েছি আমার জন্য তার থেকে সবচেয়ে বড় জিনিস আমি আজকে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা টু, লিবারেশন টু। আজকে আমরা নিজের অর্জন করছি, এটা আমাদের অর্জন। আমি কয়েকদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্টটা স্টার্ট দিয়েছিলাম যে এই প্রজন্মের মানুষকে আপনারা অনুসরণ করুন, আপনারা হারবেন না। আজকে আমরা সেটা প্রমাণ করে দিছি। আমরা মানুষকে নিরাশ করিনি। আমরা আমাদের যে লক্ষ্য ছিল দেশের মানুষকে শান্তি ফিরিয়ে দেওয়া, আমরা সফল হয়েছি। আজকে আমরা গর্বের সাথে বলছি আমরা স্বাধীন দেশে বসবাস করছি, আমরা স্বাধীনতা অর্জন করছি এবং এই স্বাধীনতার মালিক এখন আমরা। এই দেশ এখন আমাদের স্বপ্নের মতো করে বাস্তবায়িত হবে। দেশের মানুষের যে আশাগুলো ছিল, যারা বঞ্চিত হয়েছিল অধিকার থেকে, তার প্রত্যেকটা অধিকার এখন বাস্তবায়িত হবে। যদি ভবিষ্যতে কখনো আবার এরকম কোনো কিছুর সৃষ্টি বাংলাদেশে হয়, এই 24 সালের ছাত্র জনতার আজকের এই কয়েকদিনের আন্দোলন উদাহরণ হয়ে থাকবো যে বাংলাদেশের ছাত্ররা যখনই আন্দোলন করছে কখনো হারে নাই আর কখনো হারবেও না। দেশের মানুষের কাছে আমরা উদাহরণ এবং যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমরা সতর্ক হয়ে থাকবো আজীবন। ধন্যবাদ ভাইয়া। আমরা এখন দেশ স্বাধীন করলাম, এই স্বৈরাচার নিপাত যাক, তাদেরকে ধ্বংস করে ফেললাম। অনেক আমাদের রক্ত জড়াইয়ে আমরা এখন দেশ স্বাধীন করে হবে। এখন নতুন দেশ এখন গঠন করা হবে আমাদের সবাইকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, সবাইদেরকে নিয়ে আমরা নতুন দেশ গঠন করব। বহু যুদ্ধের পরে আমাদের রক্ত জড়ানোর পরে আমরা এই দেশ স্বাধীন করলাম। আজকে থেকে আমার নতুন দেশ সৃষ্টি হলো। আজকের এই ঐতিহাসিক বিজয়ে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো দিন কোনো রাষ্ট্র কোনো ছাত্রদের উপরে খুন রাহাজানি চালিয়ে টিকতে পারেনি। দিস ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট। আপনারা দেখতেছেন এখান থেকে আমাদের এই জাতি শিক্ষা নেবে যে ছাত্রদের উপরে, নিরীহ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে কোনো দিন কেউ টিকতে পারেনি, টিকতে পারবে না ইনশাআল্লাহ। আজকের বিজয়টা আসলে কি বলবো যে আসলে এর আগে আওয়ামী লীগ বিএনপি পতনের 96-এ বিএনপি পতনের একটা আন্দোলন এরকম হয়েছিল, আর এখন হইলো এই 2024 সালে একটা আন্দোলন। আমরা কিছু চাই না, এখন আমরা যে ছাত্ররা বা সাধারণ মানুষ শহীদ হয়েছে তাদের রক্তের বিচার চাই। যে সরকার ক্ষমতায় আসুক আমরা তাদের রক্তের বিচার চাই এবং এদের এই ফ্যামিলিগুলোর সার্বক্ষণিক এবং সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি যেই দলে ক্ষমতায় আসুক। এবং এটার জন্য ছাত্রদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং এই ছাত্ররা আরও আগায় যাক, আমাদের দেশের মানুষ আরও আগায় যাক, স্বৈরাচার নিপাত গাক, এটা আমরা শুভকামনা করি সবার কাছে।